যারা এখন অসুস্থ আছি, ওষুধ খাচ্ছি দীর্ঘদিন, তারা যদি চায় তাহলে ইনশাল্লাহ 30টি রোজা যেভাবে রাখা দরকার রেখে আমরা ওষুধ মুক্ত হয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমরা যেভাবে বলি সেভাবে চললে হার্টের যে রোগ, তার মূল কারণ অ্যাথেরোস্ক্লেরোসিস, সেটা হবে না। এমন খাবার যেটা আমার জন্য ক্ষতি, সেটা আমি কেন খাবো? আবার আমার টাকায় আমি খেয়ে, আমি ক্ষতিগ্রস্ত হয়ে, আমি সাফার করে আমি ওষুধ খাবো, তাহলে এই বোকা কারা? আমরা সবাই। কোনো বাসা নেই যেখানে ওষুধ নেই। তাইলে সবাই এখন রুগী, সবাই এখন ওষুধ খায়। তা এখন সবাই রুগী কেন হয়েছে? এই যে রিপোর্টগুলো, এটা দিয়ে একটা লোকের টোটাল প্রোফাইল আমরা বুঝতে পারি, মেটাবলিক প্রোফাইল আমরা বুঝতে পারি। এইটার উপরেই আপনাকে কি খেতে দিব না, এটার উপরেই আপনার ধরেন হোমায়ার ছিল 6, সেখান থেকে এখন হলো কত, 9 হইলো নাকি 3 হলো নাকি 1 হলো, মানে আপনার উন্নতি হচ্ছে কিনা। আপনার ভিটামিন ডি 30 ছিল, এখন কত হয়েছে, আপনার প্রোগ্রেস হচ্ছে কিনা, আপনার ভিটামিন ডি কম থেকে বাড়তেছে কিনা, এগুলো সব কিছু মানে মনিটরিংটা হবে এটার উপরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের জন্যে যা যা দরকার সব কিছুই তিনি সৃষ্টি করেছেন, এবং তিনি আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছেন। এইটা হচ্ছে পবিত্র কোরআন নাজিলের যে মাস চলছে, রহমতের মাস, বরকতের মাস। এই রমজান মাসে আমরা যারা এখন অসুস্থ আছি, ওষুধ খাচ্ছি দীর্ঘদিন, তারা যদি চায় তাহলে ইনশাল্লাহ 30টি রোজা যেভাবে রাখা দরকার রেখে আমরা ওষুধ মুক্ত হয়ে যেতে পারবো ইনশাল্লাহ। ডায়াবেটিস রোগী আপনারা এখানে কেউ আছেন যারা ওষুধ খাচ্ছেন দীর্ঘদিন ধরে? তাহলে মাত্র 2 জন ডায়াবেটিস রোগী, আর কেউ নেই মাশাল্লাহ। আর 3 জন, 4 জন, আচ্ছা। আর বাকিরা কি, মানে প্রেশারের রোগী আছে নাকি? প্রেশার আছে। আর ফ্যাটি লিভার আছে। আর বাকিরা কি ওজন কমাইতে আসছেন নাকি? থাইরয়েড, আচ্ছা। আর শেষ? ডিপ্রেশন তো সবার আছে, এই পৃথিবীতে যেই আছে তারই ডিপ্রেশন আছে। ডিপ্রেশন হচ্ছে চয়েস। আমি চাইলে ডিপ্রেসড হয়ে যেতে পারি, সবাই চাইলে পারে। এখন কেউ হয় কেউ হয় না। ডিপ্রেশন হলো চয়েস, যে কেউ তার চয়েস নিতে পারে। তো সবারই ডিপ্রেশন হওয়ার নানান কারণ আছে, কেউ হয় কেউ হয় না। এখন সবাই নিজের কষ্টটাকে বড় করে দেখে, কেউ দেখে না। তো সবাই চাইলে ডিপ্রেশনে যেতে পারে, সবাই চাইলে রুগীও হতে পারে। যেমন আমরা ভালো ছিলাম এক সময়, সুস্থ ছিলাম, তারপরে আমরা এখন রুগী হয়েছি। নাকি আপনার জন্মগত ডায়াবেটিস? যাদের ডায়াবেটিস জন্মগত না, তাহলে এক সময় সুস্থ ছিলেন, তো তারপরে আপনার হয়েছে। এখন কিভাবে হয়েছে এটা জানেন কি না? এখন বুঝতে পারছেন যারা রেগুলার আমাদের ভিডিও দেখে? তো যাক আলহামদুলিল্লাহ, ইউটিউবে আমাদের 3300 ভিডিও আছে, ফেসবুকেও আছে। তো ধরেন আপনাদের যদি মনে করেন যে আজকে এখানে এসেছেন, এখানে ডাক্তার দেখাবেন, তিনি আপনাকে ওষুধ দেবে, চিকিৎসা হয়ে ভালো হয়ে যাবেন, এরকম না। এখানে এরকম না। এই বিষয়ে আপনাদের ধারণা আছে কি না? মানে আমাদের চিকিৎসা কেমন, এই বিষয়ে কোনো ধারণা আছে কারো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা আজকে একটু ধারণা দিই। তাহলে আমাদের চিকিৎসাটা হচ্ছে, মোবাইল অন করে রাখছে কে? মোবাইল অফ করার কথা ছিল না? যে একজন থেকে টাং টাং করে একটু পর পর আওয়াজ দিতেছে। তাহলে আপনারা কাইন্ডলি মোবাইল বন্ধ রাখবেন বলছে নাকি আপনাদেরকে? বলে নেই তো, বলার পরও শব্দ হচ্ছে কেন? খেয়াল করেন, আপনারা আজকে এসেছেন, আপনাদেরকে আমরা আপনাদের যে সমস্যা, যে ওষুধ খান, এর ইতিপূর্বে ডাক্তার দেখিয়েছেন, এগুলো বিস্তারিত জেনে আমার ডাক্তার, পুষ্টিবিদ আপনার রিপোর্টের আলোকে আপনাকে নিয়মকানুন দেবেন, খাবারের নিয়মকানুন দিবেন, ঘুমের নিয়মকানুন দিবেন। এগুলো আপনি মেনে ভালো হয়ে যাবেন, কোনো ওষুধের কোনো বিষয় নেই। বোঝা গেল? আর কিছু খাবার দাবার আছে রেস্ট্রিকশন, কিছু খাবার দাবার খেতে বলা হবে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী নেবেন। যাদের যেই ঘাটতি আছে, যেমন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে
বা আমরা যদি মনে করি যে কোনো সাপ্লিমেন্ট দরকার, তখন তাকে সাপ্লিমেন্ট দেওয়া হবে। তবে অবশ্যই তাকে নিয়ম মানতে হবে, কোনো ওষুধ না। আচ্ছা, আরেকটা কথা হলো তাকে জানতে হবে, না জেনে সে ভালো হতে পারবে না। তো এখানে যারা এসেছে তারা শিখতে হয়। অন্য জায়গায় ডাক্তারি হলো ডাক্তার যা বলে তাই, উনি ওষুধ দেবেন, আপনি ওষুধ খাবেন, শেষ, কোনো শেখার কিছু নেই। তো যারা শিখবে না ওরা সারা জীবন রুগী থাকবে। যেমন আপনারা যারা এখনও রুগী আছেন, তারা শেখেননি বলে রুগী আছেন। তো এই জন্য শিখতে হবে। শেখার জন্য আমাদের রেগুলার ভিডিও দেখতে হবে। ইউটিউবে প্লে লিস্ট করা আছে ভিডিও দেখার জন্য, সহজ সুবিধা। তো এই জন্য সাবস্ক্রাইব করে আমাদের যে প্লে লিস্ট আছে ওখানে দেখবেন আমার প্রায় 3300 ভিডিও। তো এখানে ডায়াবেটিসের ক্যাটাগরি করে দেওয়া আছে, প্রেশারের ক্যাটাগরি করে দেওয়া আছে, ব্যায়ামের ভিডিও ক্যাটাগরি করে দেওয়া আছে। এই যে জিনিসগুলো আপনাকে শিখতে হবে। যদি আপনি না শিখেন তাহলে আমাদের লাইফস্টাইলে আপনি টিকতে পারবেন না। কেন? কারণ এটা আপনার 1-2 মাস ফলো করে ছেড়ে দেওয়ার কোনো বিষয় নেই। এটা আপনার মরার আগ পর্যন্ত এই লাইফস্টাইল আপনাকে ধরে রাখতে হবে, যদি আপনি সুস্থ থাকতে চান। আর যদি রুগী হইতে চান তাহলে এখন যেভাবে চলতেছেন এইটাই ঠিক আছে, মানে যেভাবে চলে অলরেডি আপনি রুগী হয়েছেন। তাহলে আসুন ডায়াবেটিস সম্পর্কে সংক্ষেপে। ডায়াবেটিস রোগটি মানে রক্তের চিনি বেড়ে গেছে, এটা আমরা জানি তো নাকি? এখন কেন চিনি বেড়ে গেছে? বেড়ে গেছে কারণ আমার যে কোষ, এটা ওভারলোড হয়েছে। এখন রক্তের চিনি কোষে ঢুকতে আর পারে না। এখন রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না কেন? কারণ হচ্ছে কোষে ওভারলোড। এখন ওভারলোড কেন হয়েছে? কোষে চর্বি জমে গেছে। এখন চর্বি কেন জমে গেছে? আমরা খাইছি, বার্ন করি নাই, ব্যবহার করি নাই, এটা জমে গেছে। আমরা খাইছি, বার্ন করি নাই, জমে গেছে। দেখেন, খেয়াল করেন কথাটা মানে কি, মানে আমি যা খাইছি সেটা আমি জমাইছি। এটা বুঝতে অসুবিধা হচ্ছে? তার মানে যাদের ডায়াবেটিস তারা এইভাবে ডায়াবেটিস বানাইছেন। তার মানে আপনার ডায়াবেটিস ছিল না, আপনি বানাইছেন। এখানে বুঝতে অসুবিধা হচ্ছে? ব্যাস এইটাই। তো এই কথাটা যদি ডাক্তার আপনাদের বুঝাই দিত 10 বছর আগে, আপনারা 10 বছর আগেই সুস্থ হয়ে যেতেন। এখন ওনারা আপনাকে কিছু শেখাননি, আপনি জাস্ট গেছেন, ওষুধ দিচ্ছে, এই জন্য আপনি রোগী। কিন্তু আপনি যদি জানতেন যে আরে ডায়াবেটিস এটা তো কোনো রোগই না, এটা হলো আমি খাইছি আর জমাইছি, এখন আমি কি করব? আমি কম খাবো, আমি এটাকে বার্ন করব, আমি রোজা রাখবো, আমি ব্যায়াম করব, আমি ভালো ঘুমাবো, মানসিক প্রশান্তির চর্চা করব, তাহলে থাকবে না। তো আমাদের ভালো হয়েছে যারা, তারা এই নিয়মগুলো মেনে ভালো হয়েছে। এখানে আর কোনো নেই, ম্যাজিক নেই। এখন ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছেন? তাহলে আপনাদেরকে বুঝতে হবে, তাহলে ম্যাজিক নাই কোনো। তো যারা ভাবছে কোনো ম্যাজিক আছে, তারা আমার ওই যে ভিডিও আছে যেগুলো আমি এখন যে বক্তব্য দিচ্ছি, তো এইটারেই কাট করে নিয়ে আর একটা পেজে দিবে। ওরা হলো প্রতারক, তো ওরা ওষুধ বেচবে, আমার ভিডিওটাই নিবে, বলবে যে আপনার সাথে আপনারা যারা বলতেছেন ডায়াবেটিস ভালো হয়েছে, তাদের সাথে আমার অনেক প্রোগ্রাম আছে, তো ওখান থেকে একটা কেটে নিবে। ওই লোক বলতেছে আমার ডায়াবেটিস ভালো হয়েছে, আর নিচে একটা ওষুধ উঠে আসবে, টং করে একটা ওষুধ উঠে আসবে। তা এটা কে কিনবে? যারা এই আমাদের সম্পর্কে কোনো জানে না, যারা ভাবছে ওষুধ খেয়ে বলে ডায়াবেটিস ভালো হয়, একমাত্র তারাই এই কাজ করবে। কিন্তু যারা জানে যে ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে আমি খাইছি, জমাইছি, আর এটা ভালো হতে হলে আমাকে এটাকে ব্যবহার করে, কোষ খালি করে, আমাকে ব্যায়াম করে, রোজা রেখে, কম খেয়ে, ভালো ঘুমিয়ে এটাকে আমার কোষটা ফাঁকা করতে হবে, শেষ, ডায়াবেটিস নেই। এই ছোট একটা শিক্ষা, তা আপনারা শিখছেন নাকি? তাহলে ডায়াবেটিস কেন হয়েছে? আমরা বানাইছি। কিভাবে বানাইছি? খাইয়া এবং ব্যায়াম না করে, টেনশন করে এবং রাত জায়গা, অনিয়ম চলে এবং কি নিজেকে গুরুত্ব না দিয়ে, নিজের যত্ন না নিয়ে এটা তৈরি করছে। এখন আমি সংসার করছি, আমি ছেলে মেয়ে মানুষ করছি, আমার এখন নিজের প্রতি তাকানোর সময় ছিল না, আমি রুগী হয়েছি। আমি ব্যবসা করছি, আমি চাকরি করছি, আমি কখনো নিজের দিকে তাকাই না, আমি রুগী হয়েছি। আমি যেভাবে খাইছি, সবাই যেরকম খায় আমি তাই খাইছি, সবাই যেভাবে চলে আমি সেভাবে চলছি, এখন রুগী হয়েছি। তা এখন কে রুগী হয়েছে? সবাই।
কোনো বাসা নেই যেখানে ওষুধ নেই। তাইলে সবাই এখন রুগী, সবাই এখন ওষুধ খায়। তা এখন সবাই রুগী কেন হয়েছে? কারণ সবাই একই নিয়মে চলে। রাত জাগে, টেনশন করে, স্ট্রেস নেয়, ব্যায়াম করে না, কায়িক শ্রম করে না, এবং সয়াবিন তেল খায়, সাদা ভাত খায়, সাদা রুটি খায়, সবজি খায় চাষের, মাছ খায় চাষের, মুরগি খায় চাষের, ডিম খায় চাষের, মাংস খায় চাষের, আর হচ্ছে রান্না বাড়া করে ঘরে যাই খায় সবই আসলে সয়াবিন তেলে রান্না করে খায়। এরপর নুডলস খায়, পাস্তা খায়, মুড়ি খায়, বিস্কুট খায়, খই খায়, ফল খায়, বিদেশি ফল যেগুলো কেমিক্যাল যুক্ত। অ্যাপেল রেখে দিলে পচে না, 3 মাস রেখে দিলেও পচে না। আঙ্গুর কিসমিস হয়ে যায়, পচে না। তারপরে মাছে যেন না পচে, তারপর সবজি যেন না পচে, টমেটো যেন না পচে, হ্যাঁ, সেই জন্যও আবার কেমিক্যাল দেওয়া হয়। এগুলো উৎপাদনে, এগুলো হাইব্রিড উৎপাদনের সময় কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড ব্যবহার করা হয়, আবার ফাইবার ফেলে দেওয়া হয়, সাদা চাল, সাদা আটা যেটা। অনেকে বলে আমি তো ফুল আটা মানে লাল আটা খাই, তো ঠিক আছে, এটাও ভালো, কিন্তু সাদার চেয়ে ভালো। তবে আমরা যেটা বলছি ওটা ধারে কাছেও না। আমরা চাই যে আপনি এমন গম যেটা আদি রূপে আছে, অর্থাৎ জিএমও হয়নি, জেনেটিক্যালি মডিফাইড নয়, তা আপনি যেই আটাই খান, লাল বা সাদা, জেনেটিক্যালি মডিফাইড গম, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত এবং জমিতে আছে হেভি মেটাল, সেখান থেকে আপনি পাচ্ছেন হেভি মেটাল। তো এই কটা ক্রাইটেরিয়া আপনার আছে ওই লাল আটার ভিতরেও এবং লাল চালের ভিতরেও। তাহলে আমরা আপনাদেরকে কি করব? যারা রুগী তাদেরকে সুস্থ বানানোর জন্য একটা ওষুধ লাগবে। এটা হলো আমরা তাদের জন্য এই ভাত, ব্ল্যাক রাইস। তা আপনারা যারা সুস্থ হতে চান তারা ব্ল্যাক রাইসটা নেবেন। এটা কেমিক্যাল মুক্ত, নন জিএমও, অর্গানিক, সার্টিফাইড অর্গানিক, এটার গ্যারান্টি আছে। ফুল ফাইবার, বুঝতে পারছেন? এটার গ্যারান্টি আছে। তা এখন এরকম একটা খাবার খেতে হবে। এখন অবশ্যই এটা একটু দামি হবে, এটা কম দামি হবে না। তাহলে কি হবে? এইটা আমি অল্প খেতে হবে, খুবই কম। ভাতটা আমরা খাবো খুবই কম, খুবই অল্প। তো এই ভাতটা রান্নার প্রক্রিয়া আলাদা। তো এখানে আমার শেফ আছেন, আপনারা এখান থেকে শিখে যাবেন কি করে রান্না করতে হয়। তো রান্না শিখে আপনারা এইভাবে রান্না করবেন। এখন এই ভাত কে খেতে পারবে? যাদের কোষ ফাঁকা তারা, যাদের কোষে ওভারলোড, সে এই ভাত খেতে পারবে না। কেন? কারণ তার চিনি বেশি, তার ইনসুলিন বেশি, অথবা তার হোমায়ার বেশি, বা তার ট্রাইগ্লিসারাইড বেশি। তা যাদের টিজি বেশি তারা ভাত খাবে না, রুটি খাবে না, ফল খাবে না, দুধ খাবে না। যাদের হোমায়ার বেশি তারা ভাত খাবে না, ফল খাবে না, রুটি খাবে না, দুধ খাবে না, চিনি জাতীয় খাবার খাবে না। কেন? কারণ আমরা তার রিপোর্ট দেখে বুঝতে পারবো যে তার কোষে ওভারলোড হয়েছে। তাহলে ওভারলোড কি দিয়ে হয়েছে মনে আছে আপনাদের? চর্বি দিয়ে। কি দিয়ে হয়েছে? চর্বি কিভাবে জমছে মনে আছে নাকি ভুলে গেছেন? হ্যাঁ, তো যারা বেশি খাইছে তাদের জন্য খাবারের রেস্ট্রিকশন থাকবে, কারণ তারা বেশি খেয়ে চর্বি জমাইছে, এই জন্যে তাদের জন্য রেস্ট্রিকশন থাকবে। তারা এখন কিছু কিছু খাবার খেতে পারবে না। আর যাদের বেশি খায়নি, কোষ ফাঁকা, তারা সব হালাল তৈব খাবার খেতে পারবে। বোঝা গেল? দেখেন, বুঝছেন কিনা? তাহলে তৈব মানে কি? তৈব মানে বিশুদ্ধ, প্রকৃত, আল্লাহ যেই খাবার যেটা দিয়েছেন, যেভাবে প্রকৃতিতে আছে, যেটা বিকৃত হয় নাই, যেটা ন্যাচারালভাবে উৎপাদিত, যেটা কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড ব্যবহার করা হয়নি, এটা হচ্ছে আমাদের প্রকৃত খাবার। আর বিকৃত খাবার কোনটা? যেগুলোকে প্রসেসড, আল্ট্রা প্রসেস ফুড করা হয়েছে, হাইব্রিড করা হয়েছে, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দেওয়া হয়েছে, ফাইবার ফেলে দেওয়া আছে, মেশিনে কাটা হয়েছে বা পলিশ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন আপনি সারাদিন যা খান, নুডলস খান, পাস্তা খান, চানাচুর খান, বিস্কিট খান, মুড়ি খান, চিড়া খান, সাদা ভাত খান, সাদা রুটি খান, ডাল খান, ডালটাও সেম, ওই যে যেই জমিতে একই রকম ডাল খান, অথবা আপনি বাইরে খান বা হোটেলে খান, তাহলে এটা আরও খারাপ। মনোসোডিয়াম গ্লুটামেট থাকে, বিভিন্ন রকম কেমিক্যাল থাকে অ্যাড করা। তারপরে যদি জিলাপি খান, জিলাপি নিয়ে একটা বলেছে, ভিডিওগুলো শেয়ার করেন। আমি যে ধরেন ভিডিওগুলো দেই, বিশেষ করে ধরেন যারা আপনারা ফেসবুকে দেখেছেন, তা আলহামদুলিল্লাহ ইউটিউবে এখন অনেকে কমেন্ট করেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফেসবুক ইউটিউব দুটো থেকে দেখছে, আলহামদুলিল্লাহ। নামগুলো দিয়ে দিবেন আপনারে, হ্যাঁ।
এবং প্রোডাক্টগুলো ভালো। আক্তার জাহান কমেন্ট করেছেন, অবশ্যই এই প্রোডাক্টগুলো ভালো, কারণ এই প্রোডাক্টগুলো শুধু প্রোডাক্ট না, এটা হলো মেডিসিন, মানে এটা খেয়ে মানুষ সুস্থ হচ্ছে। যারা ওষুধ মুক্ত হয়েছে তারা এই প্রোডাক্টগুলো খায়। আমাদের যারা ওষুধ মুক্ত হয়েছে, জিজ্ঞেস করেন যে কেউ যারা আছে এখানে, এখানে কেউ আছেন নাকি পুরাতন, কে আছে? আপনি আছেন, তা আপনারা এই প্রোডাক্টগুলোই তো খাচ্ছেন। তো এগুলো এখন বলে যে তাইলে এই প্রোডাক্ট খেতে হবে কেন? হবে হচ্ছে যে আমি তো রোজা রেখে ভালো হব, ব্যায়াম করে ভালো হব, কিন্তু আমার তো কিছু একটা খাইতে হবে। এখন আমি যদি কেমিক্যালযুক্ত খাবার খাই তাহলে আমি কিভাবে ভালো হব? এই জন্য লাগবে যে আমি একটা তেল খাবো, তেলটা মনে করেন যে নষ্ট তেল। আমি একটা মনে করেন খাবার খাবো ভাত, এখন ভাতটা আমি খাচ্ছি, যেটা পাচ্ছি সেটা হচ্ছে কেমিক্যালযুক্ত। তো এই জন্যে এটার দরকার যে কেমিক্যাল মুক্ত আর একটা দরকার। আর আপনাদের জন্য তো সুখবর বিরাট, যে রমজানে 10% ডিসকাউন্ট আছে সকল প্রোডাক্টে। এমন খাবার যেটা আমার জন্য ক্ষতি, সেটা আমি কেন খাবো? আবার আমার টাকায় আমি খেয়ে, আমি ক্ষতিগ্রস্ত হয়ে, আমি সাফার করে আমি ওষুধ খাবো, তাহলে এই বোকা কারা? আমরা সবাই। এটা একটু পরেই আপনারা টের পাবেন। তাহলে আপনারা খেয়াল করেন এই যে রিপোর্টগুলো, এই প্যাকেজটা কেন দরকার? কারণ আমার ভিটামিন ডি, এটা হলো ইমিউন সিস্টেমের জন্য আমার দরকার। এবং ভিটামিন ডি ছাড়া 300 রকম কেমিক্যাল রিয়াকশন হতে পারে না। ভিটামিন ডি ছাড়া পুরুষ থাকে না, টেস্টোস্টেরন তৈরির জন্য ভিটামিন ডি দরকার। ভিটামিন ডি ছাড়া মেয়ে থাকে না, ইস্ট্রোজেন প্রজেস্টেরনের জন্য ভিটামিন ডি দরকার। তো আবার এইচডিএল এখানে আছে, এইচডিএলও আছে লিপিড প্রোফাইলের ভিতরে। এখন এইচডিএল যদি না থাকে বা আপনার ভালো কোলেস্ট্রল যদিও না থাকে, টোটালি কোলেস্ট্রল যদি ভালো না থাকে, তাহলে কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয়, এস্ট্রোজেন প্রজেস্টেরন তৈরি হয়, তাহলে এটা দরকার। আবার আমার ইনসুলিন, সুগার দুটোকে আবার পাশাপাশি রেখে হোমায়ার জানা দরকার, এবং সিআরপি দরকার। এটা হলো প্যাকেজ করালে আপনার সুবিধা অনেকগুলো। এক হচ্ছে আপনি ডিসকাউন্ট বেশি পাবেন, তারপরে আমরা আপনার মেটাবলিক প্রোফাইলটা ক্লিন কাটভাবে জানতে পারবো। এই যে রিপোর্টগুলো, এটা দিয়ে একটা লোকের টোটাল প্রোফাইল আমরা বুঝতে পারি, মেটাবলিক প্রোফাইল আমরা বুঝতে পারি। এইটার উপরে আপনাকে কি খেতে দিব না, এটার উপরেই আপনার ধরেন হোমায়ার ছিল 6, সেখান থেকে এখন হলো কত, 9 হইলো নাকি 3 হলো নাকি 1 হলো, মানে আপনার উন্নতি হচ্ছে কিনা। আপনার ভিটামিন ডি 30 ছিল, এখন কত হয়েছে, আপনার প্রোগ্রেস হচ্ছে কিনা, আপনার ভিটামিন ডি কম থেকে বাড়তেছে কিনা, এগুলো সব কিছু মানে মনিটরিংটা হবে এটার উপরে। তারপরে পরবর্তী পরামর্শ, কখন আমরা ভাত অ্যাড করব বা কখন আপনাকে আবার কার্বস খেতে দিব। তো এখন যাদের হোমায়ের বেশি তাদেরকে আমরা বলেছি ফল খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না, এগুলো আমরা সব নিষেধ করেছি। আমরা যেভাবে বলি সেভাবে চললে হার্টের যে রোগ, তার মূল কারণ অ্যাথেরোস্ক্লেরোসিস, সেটা হবে না। আর যাদের ব্লক হয়েছে এরকম 100% ব্লক 60-তে নেমে এসেছে, হ্যাঁ 80% ব্লক 70-তে নেমে এসেছে, এরকম 50-তে নেমে এসেছে, এরকম আমাদের অনেক রুগী যারা অলরেডি, তারা কেউ বলছিল রিং পরাতে হবে, কাউকে বলছিল বাইপাস করাতে হবে, কিন্তু লাগেনি, ভালো আছে। সেটা কিভাবে? সেটা হলো এই নিয়মগুলো মেনে। তাহলে হার্টের চিকিৎসা মানে অলরেডি আমি যা বলছি এটাই, যে হার্টের রুগী সে হার্ট হেলদি খাবার খাবে, অর্থাৎ প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খাবে না, শাক সবজি, ডিম, মাছ, মাংস, তেল, ঘি ভালোগুলো খাবে, ওমেগা 3 মাছের তেল, এটা হার্ট হেলদি। তারপর সে শাক সবজি খাবে, হ্যাঁ অলিভ অয়েলে। তারপর সে ঘুমাবে 8 ঘন্টা, তারপর শ্বাসের 8টা ব্যায়াম করবে, হ্যাঁ। তারপর নর্মাল ব্যায়াম, হার্টে যেন চাপ না পড়ে ওইভাবে সে করবে, লো হার্ট রেটে ব্যায়াম করবে রেস্ট নিয়ে। আর হচ্ছে তার বরফ থেরাপি করবে, কফি এনামা করবে, হ্যাঁ ঘাসে হাঁটবে, গায়ে রোদ লাগাবে, ভিটামিন ডি 100 লাগবে। এটাই সবার জন্য একই চিকিৎসা। শুধু হার্টের জন্য স্পেশাল কিছু ভিডিও আছে, দেখবেন যে লিভোকার্নিটিন সাপ্লিমেন্টেশন লাগে, লিভোকার্নিটিন, কোএনজাইম Q10, ম্যাগনেসিয়াম, এটার কম্বিনেশন আছে। ডি রাইবোজ লাগে, এটা ইমিডিয়েট এনার্জি দিবে হার্টে। তারপর L-আর্জিনিন লাগে, যেটা রক্তনালীকে প্রসারিত করে। তারপর বেকিং সোডার দরকার হয়, বেকিং সোডা ব্ল্যাক মোলাসিসের সাথে, বেকিং সোডা ভিনেগারের সাথে, বেকিং সোডা লেবুর রসের সাথে, অনেকভাবে বেকিং সোডা গ্রহণ করা যায় এবং এক একটার এক এক রকম উপকার আছে। তারপর ভিনেগার লাগবে, চিয়া সিড লাগবে, তারপরে ফ্ল্যাক্স সিড লাগবে, এটা ওমেগা 3-র একটা সোর্স। তো আর যদি স্পেসিফিক্যালি দেখতে হবে তার হোমায়ার কত আছে, সিআরপি কত আছে, টিজিএইচডিএল রেশিও কত, অক্সিডাইজড কোলেস্ট্রলের মাত্রা কত, তা আমরা হচ্ছে এই সব বিষয়গুলোতে পরামর্শ দিই। আর হার্টের শক্তির জন্যে আমরা বিভিন্ন সাপ্লিমেন্টেশন এবং খাওয়ার কথা বলি। হার্ট কিন্তু ফ্যাটে মেইনলি চলে, আর ব্রেন মেইনলি গ্লুকোজ দিয়ে চলে, তো এটাই অনেকে জানে না। তো হার্টের রুগীকে তারা নিষেধ করে ফ্যাট খাবে না,
কুসুম খাবে না। তো এই হার্টের রোগী তাদের পরামর্শ মানে ঠিকই, কিন্তু ওরা হার্টের সমস্যা থেকে কখনো ভালো হয় না, তারা সারা জীবন হার্টের রুগীই থাকে। তো আরও অপারেশন হয়, রিং পরায়, আর ওষুধও বাড়ে। এইটা হলো চিকিৎসা আর কি, নাকি ভুল বললাম? যারা হার্টের চিকিৎসা করায় এরকম না। বরং মজার ব্যাপার, খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, যারা চর্বি কমানোর ওষুধ খায়, হার্টের জন্য খুব জরুরি একটা সাপ্লিমেন্ট হচ্ছে কোএনজাইম Q10। এটা আপনার এনার্জি প্রোডাকশনের জন্য দরকার হয়, বিশেষ করে হার্টের যে শক্তি, যেটা দিয়ে আপনার পাম্পিং করে, তো এনার্জি দরকার। তো কোএনজাইম Q10 খুবই একটা ভাইটাল রোল প্লে করে হার্টের জন্য, বিশেষ করে হার্টের পাম্পিং ক্যাপাসিটি, মানে কর্মক্ষমতা। এখন এই চর্বি কমানোর ওষুধ এই কোএনজাইম Q10কে ব্লক করে দেয়। তাহলে হার্টের রোগী যারা চর্বি কমানোর ওষুধ খায় এবং তাদের মাসেলও সাফার করে, মাংসপেশির দুর্বলতা এবং মাংসপেশি অনেকের ক্রাম্প করে। তারপর এই চর্বি কম থাকলে, যেমন টেস্টোস্টেরন তৈরি হয় কোলেস্ট্রল দিয়ে, তো যখন তাকে কোলেস্ট্রল খেতে দেওয়া হয় না, লো ফ্যাট দেওয়া হয়, তেল ছাড়া রান্না করতে বলা হয়, সিদ্ধ খেতে বলা হয়, ঘি খেতে নিষেধ করে, কুসুম খেতে নিষেধ করে, তো এবং গরুর মাংস খাসির মাংস খেতে নিষেধ করে, রেড মিট খেতে নিষেধ করে। তো কোএনজাইম Q10 লিবোকার্নিট এগুলো মূলত খাসির মাংসে বেশি থাকে, গরুর মাংসে বেশি থাকে, তো এটা নিষেধ করে। তারপরে টেস্টোস্টেরন তৈরি হয় কোলেস্ট্রল থেকে, তো কোলেস্ট্রল খেতেও দেয় না, আবার কোলেস্ট্রল কমানোর ওষুধও দেয়। তো এই লোকটা পুরুষত্বহীন হয়ে যায়। তো যারা হার্টের চিকিৎসা করায় তাদের পুরুষত্ব থাকে না, পুরুষ থাকে কিন্তু পুরুষত্ব থাকে না, মেয়ে থাকে কিন্তু মেয়েলি যে অনুভূতি সেগুলো নষ্ট হয়ে যায়। তো এই জন্য তারা বেঁচে থাকে ঠিকই, কিন্তু তারা জিন্দা লাশ হিসেবে ঘুরে ফিরে বেড়ায়, ওদের না কোনো এনার্জি আছে, না কোনো ক্ষমতা আছে। তো এই পরামর্শগুলো দেওয়া হয়। দেখবেন যে প্রতিটা হার্টের রোগী যারা এই নিয়মগুলো মানে, ডাক্তার যেভাবে বলে এইভাবে চলে, ওদের দেখবেন কোনো এনার্জি নাই, পুরুষত্ব নাই। তো কারণ ওদের চিকিৎসার ব্যবস্থার ভিতরেই তাকে পুরুষত্ব ধ্বংস করে দেওয়া, সব কিছু এখানে আছে। লাল মাংস খাওয়া যাবে না, ঘি খাওয়া যাবে না, চর্বি খাওয়া যাবে না, কোলেস্ট্রল খাওয়া যাবে না, কোলেস্ট্রল কমানোর ওষুধ খাবে, কোএনজাইম Q10 ব্লক করবে। তো এইভাবে দেখা গেল তারা আসলে, আর রুগী যে ওই সুস্থ হয়ে যায় তাও হয় না, রুগী সুস্থ হয় না, রুগীই থাকে। এখন হার্টের সমস্যা হয়েছে কি করে? সে খাইছে বেশি, ব্যায়াম করে নাই, টেনশন করছে, রাত জাগছে, এগুলোই হচ্ছে মূল কারণ। তার ভিটামিন ডি কম ছিল। আর অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য প্রধান কারণ হলো স্ট্রেস, টেনশন, স্ট্রেস, ইনফ্লামেশন, রুট কজ। তো ইনফ্লামেশন আসে নষ্ট খাবার থেকে, বারবার খেলে ব্লক হয়, তার নদীতে স্রোত নাই, নদীতেও বুঝে যাবে, তো সে ব্যায়াম করেনি। কেউ ব্যায়াম করতে চায় না, ঘাম ঝরায় ব্যায়াম করতে কেউ চায় না। এরকম আমার কাছে আসে অনেকে অনেক দিন ধরে, কিন্তু ব্যায়াম করবে না, সব মানবে কিন্তু ব্যায়াম করবে না। ব্যায়াম করতে গেলে কি জানি হয়, বুঝেন না? তো বিশেষ করে মহিলারা ব্যায়াম করতে চায় না, না আমার তো ব্যায়াম হবে না। তা এই যে তারা ব্যায়াম না করলে আর কি হবে, হার্টে ব্লক। তো রক্তনালী চলাচল করলে, একটা নদী যদি স্রোত থাকে তাহলে নদীটা কি পাড় ভাঙে, আর যদি স্রোত না থাকে নদীটা কি ক্লোজ। তাহলে যারা ব্যায়াম করে না তারা ক্লোজ, বুঝলেন না? তারা ক্লোজ। তো আপনারা যারা ব্যায়াম করেন না, আপনারা রেডি থাকেন, আপনারা একদিন ক্লোজ হয়ে যাবেন। তখন কিন্তু আপনি কানবেন, তখন কান্দা চোখের পানি ফেলাবেন, তখন আফসোস করবেন, তখন আরও ডিপ্রেশনে যাইবেন, তখন টেনশনে আরও রাতের ঘুম নষ্ট হবে, তখন কষ্ট পাইবেন, বুকে ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা, কিন্তু লাভ নাই। এখন যে আপনি কষ্ট করেন না, আরাম আয়েশ বিলাসিতায় গড্ডালিকা প্রভায় গা ভাসাচ্ছেন, কী ভাবছেন সেটার প্রাপ্য আপনি বুঝে নেবেন না? তাই কি হয়? তা আপনাকে বুঝতে হবে সেটা। আর আমরা কষ্ট করে ব্যায়াম করি, রোজা রাখা, হ্যাঁ আমরাও তো আমাদের প্রাপ্য আছে একটা। তা এখন আপনি যদি না করেই ভালো থাকেন, তাহলে আমরা এত কষ্ট করে করতেছি, এটা তো একটা ইনজাস্টিস হবে আমাদের প্রতি। তা আল্লাহ কারো প্রতি জুলুম করেন না, আমরাই করি আমাদের প্রতি জুলুম। তো এই কথাটা মাথায় রাখবেন, মনে রাখবেন যে আজকে আমাদের যেই সাফারিংস, এটা হলো নিজের প্রতি নিজে জুলুম করেছে সেটার, এটা হলো আপনি প্রাপ্য যেটা বুঝে পাচ্ছেন। সেটা মাজা ব্যথা হোক, সেটা বুকে ব্যথা হোক, সেটা গিরা ব্যথা হোক, সেটা ডায়াবেটিস হোক, সেটা উচ্চ রক্তচাপ হোক, সেটা ফ্যাটি লিভার হোক, সেটা শক্তি কমে গেছে। এখন শক্তি কমে যায় কেন?
এক হলো শক্তিশালী খাবার খাইনি, টেনশন করছি, রাত জাগছি। তো ঘুম না হলে টেনশন করলে শক্তি এমনি কমে যাবে। তারপর শক্তি চর্চা তো করেই নাই, তো দিন দিন দুর্বল হয়েছে, শেষ আর কি। তাহলে যারা আজকে দুর্বল তারা আপনাকে কে দুর্বল বানাইছে? আপনি ছাড়া, বলেন তো। তা আজকে আমাদের উচিত হবে যারা ডাক্তারদের ভালোবাসে, ডাক্তারদের যারা ভালোবাসে তাদের জন্যে আমি বলবো যে আপনারা এখন থেকে বাজারের খাবার ছাড়া খাবেন না। ধরেন পেঁয়াজু বেগুনি যেগুলো রাস্তাঘাটে যেগুলো বিক্রি হয়, এখন অনেক দোকান দেখলাম আমাদের এলাকায়, এখন প্রচুর দোকান হয়েছে মোড়ে মোড়ে, ওখান থেকে সব কিনে খাইতে হবে, ঠিক আছে? তারপরে শাহি জিলাপি 10-12টা খাইতে পারলে ভালো, আর 3-4 গ্লাস পানির শরবত চিনি মিশিয়ে খাইতে হবে, সাথে লেবুও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তাতে কিছু যায় আসে না। তারপরে মানে এমনভাবে ইফতার করবেন যে যেন যাইয়া 2 রাকাত নামাজ শেষ, মানে আপনি মাগরিবের নামাজে 2 রাকাত যাইয়া দেখবেন নাই, শেষ হয়ে গেছে। প্রচণ্ড খাইতে হবে এবং পেট যেন যতক্ষণ জাগা হয় বমি না আসা পর্যন্ত খাইতে থাকবে। এরপর আপনি যাইয়া মাগরিব পড়িয়া আবার আইসা তারপরে তারাবির আগে এমন খাওয়া খাইবেন যে তারাবি সিজদা দিলে যেন ভিতর দিয়ে বেরিয়ে চলে আসে এরকম। তো ওখানে আপনি সবচেয়ে ভালো হয় যে মানে খুব ভালো ওটা হলো আপনার কালা ভুনা করবেন, মানে সয়াবিন তেলে ভুনাটা করতে হবে। আর মাংস নিতে হবে ফার্মের গরুর মাংস, অর্থাৎ যেটা গলায় রশি বান্ধা থাকে এবং একটা জায়গায় বসে বসে খালি খায় আর মোটা হয়, তেল জম্মের ওগুলা। তারপরে কালা ভুনা করবেন। আর হলো আপনি ওই যে সাদা আটা, যেটা জেনেটিক্যালি মডিফাইড হাইব্রিড কেমিক্যাল, ওটার সাথে পরোটা বানাইবেন সয়াবিন তেলে মাইখা, তারপর সয়াবিন তেলে এটারে ভাজবেন, ভাজা কচমচ করে খালি খাইবেন, এটা পরোটা দিয়ে কালা ভুনা খাবেন, বুঝতে পারছেন? তারপর আবার যদি পিপাসা লাগে তখন আপনি লাল শরবত, তারপর ফলের রস, তারপরে হলুদ শরবত, এগুলো খাবেন। আমি দেখলাম ওই যে মন্ত্রীরা কালকে মিটিং করতেছে সবাই, সব হলুদ পানীয়, বুঝছি এটা কিসের শরবত, বুঝে গেছেন না সামনে? তো এগুলো নিজেরাই খাবার বুঝে না, হ্যাঁ জাতির বলে খাবার ঠিক করবে এরা, সব নষ্ট খাবার খাইতে আছে। তারপরে এরপরে হচ্ছে আপনি শরবত খাইবেন, তারপর মসজিদে শরবত গোলায় নিয়ে যাবেন, মনে করেন যে সেটা লাল পানি হোক সাদা পানি হোক, তারপর তারাবির ফাঁকে ফাঁকে ওগুলো গিলবেন। এরপর বাসায় এসে দেখবেন যে ফ্রিজ খুলা পেঁয়াজু বেগুনি ফসফুচ্ছা যেগুলো আছে, মানে যেগুলা ওগুলারে ছোলা কি বাকি আছে ওই খাবেন, তারাবি পড়ে আসে। আর সেহরিতে এত খাবেন যে যে মনে হয় যে 3 মাস যেন খাইতে পারবেন না। তারপরে যখন ফজর নামাজ পড়ে এসে যখন শুইবেন যেন আরও 3 বার উঠে টয়লেটে যাওয়া লাগে, মানে ওই ওই ঘুমটার জন্য, মানে এমন খাওয়া খাবেন। তো এইভাবে আপনি রোজা রাখবেন 30টা, তাহলে দেখবেন যে আমাদের জন্য ভালো, যে রুগী বেশি হইলে। তো যে কালকে আমার ড্রাইভার বলতে কয়, স্যার দেখেন মানে সমানে তো মানুষ কিনতে আছে, ওই যে আপনার কথা তো কেউ শুনে না। আমি বললাম কি ভালো তো, এরা তো রুগী হোক হইলে তারপর না আইব, ভালো মানুষ কি আমার কাছে আইব নাকি? সুস্থ লোক আইব, রুগী হওয়ার পরেই আসে না, আবার ভালো মানুষ আসবে, তো রুগী হোক, ধাক্কা না খেলে তারা আসবে না। আমি তো প্রথমে বললাম যে আপনারা সুস্থ যারা আছেন তারা কিভাবে সুস্থ থাকবেন, তা তো শোনে না। যারা রুগী তাদেরকে সুস্থ বানানোর জন্য একটা ওষুধ লাগবে, এটা হলো আমরা তাদের জন্য এই ভাত, ব্ল্যাক রাইস। তা আপনারা যারা সুস্থ হতে চান তারা ব্ল্যাক রাইসটা নেবেন, এটা কেমিক্যাল মুক্ত, নন জিএমও, অর্গানিক, সার্টিফাইড অর্গানিক, এটার গ্যারান্টি আছে, ফুল ফাইবার, বুঝতে পারছেন? এটার গ্যারান্টি আছে। তা এখন এরকম একটা খাবার খেতে হবে। এখন অবশ্যই এটা একটু দামি হবে, এটা কম দামি হবে না। তাহলে কি হবে, এইটা আমি অল্প খেতে হবে, খুবই কম। ভাতটা আমরা খাবো খুবই কম, খুবই অল্প। তো এই ভাতটা রান্নার প্রক্রিয়া আলাদা। তো এখানে আমার শেফ আছেন, আপনারা এখান থেকে শিখে যাবেন কি করে রান্না করতে হয়। তো রান্না শিখে আপনারা এইভাবে রান্না করবেন। এখন এই ভাত কে খেতে পারবে? যাদের কোষ ফাঁকা তারা, যাদের কোষে ওভারলোড, সে এই ভাত খেতে পারবে না। কেন? কারণ তার চিনি বেশি, তার ইনসুলিন বেশি, অথবা তার হোমায়ার বেশি, বা তার ট্রাইগ্লিসারাইড বেশি। তা যাদের টিজি বেশি তারা ভাত খাবে না, রুটি খাবে না, ফল খাবে না, দুধ খাবে না। যাদের হোমায়ার বেশি তারা ভাত খাবে না, ফল খাবে না, রুটি খাবে না, দুধ খাবে না, চিনি জাতীয় খাবার খাবে না। কেন? কারণ আমরা তার রিপোর্ট দেখে বুঝতে পারবো যে তার কোষে ওভারলোড হয়েছে।
তাহলে ওভারলোড কি দিয়ে হয়েছে মনে আছে আপনাদের? চর্বি দিয়ে। কি দিয়ে হয়েছে? চর্বি কিভাবে জমছে মনে আছে নাকি ভুলে গেছেন? হ্যাঁ, তো যারা বেশি খাইছে তাদের জন্য খাবারের রেস্ট্রিকশন থাকবে, কারণ তারা বেশি খেয়ে চর্বি জমাইছে, এই জন্যে তাদের জন্য রেস্ট্রিকশন থাকবে, তারা এখন কিছু কিছু খাবার খেতে পারবে না। আর যাদের বেশি খায়নি, কোষ ফাঁকা, তারা সব হালাল তৈব খাবার খেতে পারবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।